হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি সুদীপা নিয়ে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও তোমাদের সামনে। তো আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন, সেদিনটা ছিল 5 মার্চ 2025, আগের বছরের। আর সেই দিনটা ছিল আমার ছোটোবেলাকার বান্ধবীর বিয়ের আগের দিনের ভ্লগটা। তো ওর আমার পাশের গ্রামেই বাড়ি, কিন্তু বিয়েটা হচ্ছিল ওর সাঁইথিয়াতে, ওর পিসির বাড়ি থেকে। তো সেখানেই যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ 4টে বাজে। এই যে সমস্ত গয়নার যা বক্স আমার কাছে আছে সেই সমস্ত কিছু বের করেছি, জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি সেখানে যাওয়ার জন্য। আর এই যে ওর জন্য স্পেশালি বানানো গাছ কৌটোটা, সেটাও রেডি হয়ে গিয়েছে। আমি যেহেতু হাতের কাজ করি বা এই সমস্ত আঁকিবুকি করি, তাই ও আমার কাছে আবদার করেছিল ওর বিয়ের গাছ কৌটোটা যেন আমি সুন্দর করে করে দিই। তো সেটাই করেছিলাম। আমি এই সমস্ত কাজকর্ম করেই থাকি, তাই ওর জন্য স্পেশালি বানিয়েছিলাম। জানি না কতটা কি হয়েছিল। এটা ছিল আমার দ্বিতীয় করা গাছ কৌটো। এর আগে আরেকটা করেছিলাম অনেক দিন আগে। তো এরপর আমি আমার বান্ধবীর জন্য করেছি। আমার তো স্পেশালি ভীষণ পছন্দ হয়েছে। এই তো মৃণালার পাপিয়া নামটাও লেখা আছে। আর আরেকটা সাইডে লিখেছি শুভ বিবাহ। লালের ওপরেই বেসটা করেছি, কারণ বিয়েতে তো লালটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে, তাই জন্যই। তো মোটামুটি যেরকম হয়েছে কলকা দিয়েই করেছি, কারণ এটা আমার কলকাতেই বেশি ভালো লাগে। কোনো ফেস ফিগার আমি আঁকিনি। আর এই যে দেখো অবস্থা, মেকআপ কিট থেকে শুরু করে শাড়ি জামা কাপড় নিয়ে এই কি দশা। এগুলো সব রেডি হয়ে গেলেই আমি আবার বেরোবো। আবার এক একবার জামা চেঞ্জ করছি, যে কোনটা নেব কোনটা নেব না কিছু বুঝতে পারছি না। দুটো শাড়ি তো ফিক্সড আছে, কিন্তু বাকি যে জামাগুলো নেব বা কী অর্নামেন্টস নেব বারবার ভাবছি যে এটা নেব কি ওটা নেব। কারণ আমার ছোটোবেলাকার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তো তার জন্য তো একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করবে, তাই না? আর এই ব্লাউজটা আমি ওর গায়ে হলুদের সময় যে হলুদ শাড়িটা পরবো সেটার জন্য বানিয়েছিলাম। এই প্রথম আমি নিজের জন্য কিছু একটা বানিয়েছিলাম। এতদিন তো সবাইকে বানিয়ে দিয়েছি, অর্ডারের কাজ মাকে বানিয়ে দিয়েছি, বাপিকে বানিয়ে দিয়েছি, ঘরে সব আরও অনেককে বানিয়ে দিয়েছি, কিন্তু নিজের জন্য বানানো হয়নি। যাই হোক, আমি তো সাঁইথিয়াতে যখন পৌঁছাচ্ছি, এই দাদার সাথে একটা দোকানে গেলাম। তো তখন দেখছি ও আবার এই দশকর্মার দোকানে ওর পিসির সাথে এসেছে শাঁখা পলা এগুলো কিনতে, কারণ বিয়ের দিন সকালে তো পড়তে হয়। তো সেই জন্যই আমি আর দাদা ওখানে গিয়ে তো অবাক। আমরা অন্যান্য কিছু জিনিস আনতে গিয়েছিলাম, ও দেখছে ওর ছোটো পিসির সাথে হাজির। আর এখান থেকে তারপরে যাওয়া হবে গয়নার দোকানে, ওর বিয়ের গয়নাগুলো নিতে। এর আগে থেকে নেওয়া হয়নি। ওর বিয়েটা আরও সুন্দরভাবে হতে পারতো, আরও অন্য রকমভাবে, কিন্তু ওর বিয়ের কিছুদিন আগেই ওর বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার জন্য পুরো জিনিসটাই, মানে পুরো ব্যাপারটাই কীরকম অন্যরকম হয়ে গেল। আর আরও অন্যরকম হয়ে গেল ওর বিয়ে হয়ে যাওয়াতে আমার জীবনটা, কারণ আমরা সঙ্গ ছাড়া হয়ে গেলাম। দুজন কেমন যেন আলাদা। ও এখন পুরোপুরি সংসারী একটা মানুষ। আমি ওর বিয়ের ভ্লগ এখন শেয়ার করছি, তবে ও এখন এক পুত্র সন্তানের মা। তো খুব তাড়াতাড়ি ওর লাইফটা সার্টেনলি হঠাৎ করে কতটা চেঞ্জ হয়ে গেল। প্রথমে সে কারোর বাড়ির বউ হলো, কারোর বউ হলো, তারপর মাও হয়ে গেল। আর এই যে দেখো, ওর জন্য যেই যেই জিনিসগুলো এনেছিলাম সেগুলো ওকে আমি দিচ্ছি। আর এই মোমেন্টগুলো দেখতে দেখতে লিটারেলি আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কারণ আজকে আমাদের কতখানি দূরত্ব। যেখানে আমরা পাশাপাশি গ্রামে একসঙ্গে থাকতাম, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কলেজ, টিউশন, কম্পিউটার সেন্টার, সমস্ত কিছু আমাদের একসাথে, সেটা আজ এক লহমায় কেমন যেন লক্ষ যোজন দূরত্বে পরিণত হয়ে গেল। এই রূপোর সিঁদুর কাঠিটা আমার বাবা মায়ের তরফ থেকে ওকে দিয়েছিলাম, কারণ বাবা মাকেও আলাদা করে নেমন্তন্ন করা হয়েছিল, আর আমি তো বান্ধবী তাই আলাদা তো দেবই। তো ভাবলাম সবাই তো আমাদের গ্রামের সাইডে কাঁসার বগি এই সমস্ত কিছু দেয়, তো আমি ভাবলাম যে এই সিঁদুর কাঠিটা দিই, ওটা প্রতিদিন ব্যবহার করতে পারবে। আর থালা বা বগি এগুলো তো থেকেই যায়, আর এটা ছিল আমার তরফ থেকে। ও আমাকে বলেছিল একটা নাকের দিতে, তো সোনার নাকের আমি দিয়েছিলাম। আসলে সেই মুহূর্তে আমার খুব একটা কিছু ইনকাম ছিল না, আমার জমানো পুঁজি থেকেই দিয়েছিলাম, তাই খুব ভালো আমি দিতে পারিনি। আমার খুব খারাপ লেগেছে। সেই সময়টা আমার খুব আর্থিক খারাপ একটা সময় যাচ্ছিল, তাই আমি ওকে সেইভাবে দিতে পারিনি।
যদি কখনো সামর্থ্য হয় ডেফিনেটলি ওকে আবার একটা গিফট দেবো। আমার আমার মনের মতো আমি ঠিক দিয়ে উঠতে পারিনি। আর সেই সময় সোনার দামটা তো অনেকটাই বেড়ে গিয়েছিল, তাই আমি দিতে পারিনি। আর এই শাড়িটা ছিল ওর আইবুড়ো ভাতের, ওর আইবুড়ো ভাত খাইয়েছিলাম, তো তখন তো কিছু দেওয়া হয়নি, তাই ওকে ওই হ্যান্ডলুম শাড়িটা দিয়েছিলাম। এটা খোয়াইয়ের হাট থেকে ওকে এনে দিয়েছিলাম। আর এই তো গাছ কৌটোটা, কত সুন্দর একসাথে ছিলাম রে আমরা, একই সঙ্গে বেড়ে উঠেছিলাম, বড় হয়েছিলাম, আমাদের কত কিছু একসঙ্গে, কত কিছু চেঞ্জেস, হাত ধরে স্কুল যাওয়া, মানে সাইকেলে চেপে মজা মস্তি সমস্ত কিছু আজ কোথায় যেন সেই সব হারিয়ে গেছে। আচ্ছা, এটা ওর মামার বাড়িতে, সাঁইথিয়াতেই ওর মামার বাড়ি, আবার মাসির বাড়ি। ওর মামার বাড়ি হচ্ছে আবার, মানে মামিমা হচ্ছে আমার সম্পর্কে দিদি। তো সেই কারণে আমরা রাতটা ওখানেই ছিলাম, এখানে মেহেন্দি পড়াচ্ছিলাম। ফার্স্ট টাইম আমি কাউকে ব্রাইডাল মেহেন্দি পড়াচ্ছি। বান্ধবী আর্টিস্ট হওয়ার কি কি সুবিধা বুঝতে পারছো? মানে আমি ওকে গাছ কৌটো বানিয়ে দিয়েছি, এখন ব্রাইডাল মেহেন্দিটাও করে দিচ্ছি। তো যাই হোক, বান্ধবী আর্টিস্ট হওয়ার এটাই সুবিধা, কিন্তু আমার বিয়ের সময় কে করে দেবে এগুলো? যাই হোক, কিন্তু ও ভালো ফটোগ্রাফার, আমার ভালো ভালো ছবি তুলে দেয়। তো প্রথমেই বাঁ হাতটা শুরু করেছিলাম। আসলে আমি তো বিশাল প্রো নয়, আর আমার প্রচুর প্র্যাকটিস নেই, মানে তাই জন্য হাতের স্পিডটা একটু আমার কম, যেহেতু রেগুলার বেসিসে আমি পড়াই না, সেই কারণে। আর হাত কাঁপছিল, ভয়ও লাগছিল, কারণ সেটা আমার প্রথমবার ব্রাইডাল মেহেন্দি করা। এর আগে মেহেন্দি আমি অন্যকে পরিয়েছি, নিজে পরি, কিন্তু এটা প্রথমবার ছিল। যাই হোক, উম, আমরা সেই জন্য ওইখানেই ছিলাম, সারা রাত ধরে জেগে জেগে আমি মেহেন্দি পরিয়েছিলাম, জানো। আর একটা ব্যাপার, যে ওর বিয়েটা আরও সুন্দর করে হতে পারতো যদি ওর বাবা না আমাদেরকে ছেড়ে চলে যেত। আমার বাড়ি থেকেই ওর বাড়িতে যেতাম, ওর নিজের বাড়িতে বিয়ে হতো, ওর কোনো মন্দিরে বিয়ে হতো না। যাই হোক, কি আর করার, কিছু তো করার নেই। আরও অনেক কিছু মজা করব, আনন্দ করব প্ল্যান করেছিলাম, কিন্তু ভগবান যা প্ল্যান করে রাখে সেটাই তো হয়, তার বাইরে গিয়ে তো আর কিছু হয় না। সেই আর কি, কিছু করে না। এদিকে দেখো, ও নানা রকম খাবারের ভিডিও এই ওই হ্যানা ত্যানা দেখছে, আর আমি এদিকে মেহেন্দি করিয়ে যাচ্ছি। গিয়েই কিছুক্ষণ পর তারপরে বসেছিলাম, সারা রাত ধরে করিয়েছি, মানে কি আর করবো, কিছু করার নেই, টাইম লাগছিল অনেকখানি। আর এই সমস্ত সূক্ষ্ম কাজ দেখতে মনে হয় যে এ বাবা এইটুকুনি, কি আর এমন সময় লাগবে, কি আর এমন খাটনি, কিন্তু যারা করে ভাই তারা জানে। আর আমি তো খুব সূক্ষ্ম কাজ করতে ভালোবাসি, আমি পাঞ্জাবি ব্লাউজ জামা কাপড় সব কিছুতে খুব সূক্ষ্ম কলকা করি, তাই আমি জানি যে কতটা টাইম বা সময় লাগে। এই যে এটা ওর ডিমান্ড ছিল, যে ওর হাতেই লিখতে হবে মৃণালের বউ। বাবা, এতদিন যে আমাদের ছিলি, সেগুলো তো কই একবারও মনে হলো না, আজকে হঠাৎ করে আরে মৃণালের বউ হওয়ার জন্য এত লাফালাফি। যাই হোক, এখন তো সব থেকে তোর বরই বেশি আপন হবে রে। এনিওয়েজ, এটাই তো হয় মেয়েদের কাছে হয়তো, কিন্তু আমি সিরিয়াসলি ওকে প্রচণ্ডভাবে মিস করি, কারণ সেই ক্লাস 5 থেকে আমাদের একসাথে স্কুল যাওয়া, টিউশন পড়া, মারামারি ফাটাফাটি ঝগড়া, একসাথে পুজো দেখতে যাওয়া, একসাথে শপিং করতে যাওয়া, একসাথে রেস্টুরেন্টে যাওয়া, একসাথে কলেজ যাওয়া, একসাথে কম্পিউটার শিখতে যাওয়া, মানে সমস্ত কিছুতে, আমার বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে ওর নেমন্তন্ন। আমরা বসে বসে ডিসাইড করেছি কি পরবো, কি সাজবো, কি করব কি না করব। ইনফ্যাক্ট একসাথে ফুচকাও খেয়েছি আমরা, মানে ফুচকা খাওয়াটাও একসাথে, ও না গেলে আমি যাইনি, আমি না গেলে ও যায়নি, সমস্ত কিছুটা একসাথে জড়িয়েছিল। জাস্ট ওই হয় না যে একই বৃন্তে দুটি কুসুম, আমরা ঠিক সেরকম। অনেকেই তো ভাবতো যে আমরা জমজ, এরকম একটা ব্যাপার। আমরা ড্রেসও পরতাম একই রকম। যাই হোক, তারপর কিছুক্ষণ ব্রেক নিয়েছিলাম, আর তখন এই দেখো মিঠাই, মানে আমার দিদির মেয়ে বা পাপিয়ার মামার মেয়ে, সে ওর দিদা, মানে আমারও দিদার সাথে খেলছিল। আর এরপর আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার পড়াবো। বাঁ হাতের নিচটা আর ডান হাতের ওপরটা পড়ানো হয়েছে, কি কম্বিনেশন ভাই। আসলে ডান হাতের নিচটাই পড়াতাম, ওটা শুকাতে শুকাতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খাবে তো, তাই জন্য করা হয়নি আর কি। চামচে করে খাচ্ছে ম্যাডাম, বিয়ের আগের দিন ডিমের ঝোল ভাত আলাদাই। যাই হোক, এখানে এই দেখো আমার হারকিউলাস বডি মার্কা দাদা, আমার বান্ধবী, আমি বসে পড়েছি, আর ওখানে ওর মাসি যে খেতে দিচ্ছিল। যাই হোক, এই আমাদের রাতে মেহেন্দি পড়া চলছে, কিন্তু যার মেহেন্দি পড়ছে সে সে কিন্তু নাক ডাকছে অলরেডি, এটা নাকের আওয়াজ পাওয়া যাচ্ছে হালকা হালকা।
যার মেহেন্দি পড়ছে না, যার যে মেহেন্দি মেহেন্দি হওয়ার কথা, হ্যাঁ ওই হলো আর কি। ওই মানুষ বুঝে যাবে। হুম। কিন্তু যত রাজ্যে যে ডিজাইনের মানে Variety পার্সেন্টেজটা তত বাড়ছে আর কি। কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নাই পাড়াপড়শির ঘুম নাই, এখানেও ব্যাপারটা ঠিক তাই। দেখো, একদিকে আমার বান্ধবী ঘুমিয়ে পড়েছে আর একদিকে আমার দাদা ঘুমিয়ে পড়েছে, আর আমি সারা রাত জেগে এখন মেহেন্দি করছি। ওর বাঁ হাতের নিচটা ডান হাতের ওপরটা হয়ে গিয়েছে, এখন বাঁ হাতের ওপরটা করছি। আর এইটা কমপ্লিট করে আমি ঘুমিয়ে যাব, কারণ তখন অলরেডি 12টা 5 বাজে। আর আমার প্রচণ্ড ঘুম আসছে, চোখ জ্বালা করছে, কারণ আগের দিন রাতে না আমি আমার ব্লাউজটা কমপ্লিট করেছিলাম, তাই অনেক রাত অবধি ঘুম হয়নি। আর এদিকে অবস্থাটা দেখো, এই ঠান্ডাতে, মানে তখন ঠান্ডাই ছিল, ওরা ফ্যান চালিয়েছে, তাই আমাকে বাধ্য হয়ে কানে চাদরটা এইভাবে ঢাকা নিতে হয়েছে। আর কি জানো, আমরা তিনজন ছিলাম হরিহর আত্মা, আমি, আমার বান্ধবী আর আমার দাদা, তিনজনের সে কত স্মৃতি। এইটাই আমাদের লাস্ট একসঙ্গে নাইট হ্যাঙ্গিং আউটিং, বা যাই হোক, এত মজা করার এরকম বলা যেতে পারে। এই দিনগুলো বোধহয় আর ফিরে আসবে না, কিন্তু ভীষণভাবে ফিরে পেতে চাই। যাই হোক বাবা, শুয়ে পড়েছি, ভোরবেলায় উঠে আবার বাকিটা কমপ্লিট করব, আর তখন তোমাদেরকে বাকিটা দেখাবো। ওর হাতে একটু চিনির রস লাগিয়ে দিয়েছিলাম, লেবুর রস, যাতে ভালো আসে। আমরা তিনজনে এবার ঘুমাই, টাটা, দেখা হবে আবার ওর বিয়ের ভ্লগ নিয়ে।